চারটা বিশ্বকাপের ট্রফি, একদিকে আর্জেন্টিনা, একদিকে স্পেন, একদিকে লিওনেল মেসি, একদিকে লামিনে ইয়ামাল, একদিকে বার্সেলোনা, একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবারের বিশ্বকাপের ফাইনালটা কিন্তু এরকমই হতে চলেছে, কারণ আপনি যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেন একে অপরের মুখোমুখি হবে, যেইখানে আপনি দেখতে পারবেন যে লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের একটা দারুণ ব্যাটেল, সেই সাথে আপনি দেখতে পারবেন যে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের রাজত্ব। মানে বিশ্বকাপের ফাইনালে আপনি দেখতে পারবেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার প্রচুর ফুটবলার রয়েছে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে টোটালি কিন্তু 10 জন ফুটবলার এবারের বিশ্বকাপের ফাইনালটা খেলতেছে। এর আগের বিশ্বকাপেও তাদের সম্ভবত 5 জন না 6 জন ফুটবলার ছিল। আপনারা যারা বার্সেলোনার ফুটবল ফ্যান্স আছেন, আপনারা তো বেশ খুশি, কারণ এক সাইড থেকে বার্সেলোনার ফুটবলাররা একের পর এক ডোমিনেটিং ফুটবল খেলতেছে স্পেনের হয়ে, সেই সাথে লিওনেল মেসিও একটা সময় বার্সেলোনায় খেলতো, আর যে ফুটবলারগুলোর এগেনস্টে এখন লিওনেল মেসি খেলেছে, এরা কিন্তু ছোটকাল থেকে লিওনেল মেসিকে আইডল মেনে এসেছে। সো বুঝতেই পারতেছেন যে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হইতে চলেছে। শুধু আপনারা না, ফিফাও কিন্তু এবার তাদের স্বপ্নের মতো একটা বিশ্বকাপ কাটিয়েছে, কারণ ফিফার র্যাঙ্কিংয়ে 1 এবং 2 নম্বরে থাকা টিমগুলাই কিন্তু 2026 বিশ্বকাপের ফাইনালে উঠেছে, যেখানে আর্জেন্টিনা 1 নম্বরে থেকে এবং স্পেন কিন্তু 2 নম্বরে থেকে উঠেছে। সেই সাথে সেমিফাইনাল যে হয়েছে, সেই সেমিফাইনালেও কিন্তু 1 থেকে ফিফার র্যাঙ্কিংয়ের যে 4 নম্বরের টিমটা ছিল, তারাই কিন্তু সেমিফাইনালগুলো খেলেছে। সো এবারের বিশ্বকাপটা ফিফার জন্য খুবই লাকি একটা বিশ্বকাপ, কারণ এই বিশ্বকাপ থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ কিন্তু আয় করতে পেরেছে, কারণ ফিফার র্যাঙ্কিংয়ের 1 থেকে 4 নম্বরে থাকা টিমগুলো যদি সেমিফাইনালে ওঠে, তাদের কিন্তু আর্নিংটাও বেশি হয়ে থাকে। সো বুঝতেই পারতেছেন যে ফিফার জন্য দারুণ একটা বিশ্বকাপ কিন্তু এবার গেছে। তো যাই হোক, আজকের ফাইনাল ম্যাচটা নিয়ে আমরা একটু টুকিটাকে কথা বলতে চাই, ম্যাচটা কেমন হইতে পারে, আর লিওনেল মেসির গোল্ডেন বুটের কি অবস্থা, গোল্ডেন বলের কি অবস্থা, এগুলো নিয়ে একটু কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যদি ম্যাচের কথা বলি, তাহলে এই ম্যাচটা যারা জিতবে তারা তো অফিসিয়ালি ভাবে চ্যাম্পিয়ন হবে, তাতে কোনো সন্দেহ নেই, এটা তো আপনারা সবাই জানেন। তবে স্পেন এই জায়গায় যদি জিতে যায় তাহলে কিন্তু তাদের 2 স্টার হবে, আর যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে কিন্তু তাদের 4 স্টার হয়ে যাবে, অর্থাৎ স্পেনের জন্য 2টা বিশ্বকাপ এবং আর্জেন্টিনার জন্য 4টা হয়ে যাবে যদি তারা জিততে পারে আর কি। তো এখন কথা হচ্ছে ম্যাচটা কেমন হতে পারে। হ্যাঁ ভাই, ফাইনাল ম্যাচ নিয়ে কোনোভাবে আমি প্রেডিকশন করতে চাই না, কারা জিতবে কি না করবে এগুলা নিয়ে আমি তেমন একটা বলতে চাই না। তবে ফাইনাল ম্যাচে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হতে পারে। তবে আমি যে জিনিসটা ভাবতেছি সেটা হচ্ছে সম্ভবত আর্জেন্টিনা মেন্টালিটির দিক থেকে স্পেনের চাইতে কিছুটা এগিয়ে থাকবে। এখন সেটা কিভাবে আমি একটু বলার ট্রাই করি। দেখুন, স্পেন যদি বিশ্বকাপটা জিততে চায় না, তাহলে অবশ্যই তাদেরকে 90 মিনিটের ভিতরে ম্যাচটা বের করে আনতে হবে। যদি না পারে তাহলে কিন্তু তারা এক্সট্রা টাইমে আর্জেন্টিনার সঙ্গে পেরে উঠবে বলে আমার কাছে মনে হয় না, কারণ আর্জেন্টিনা কিন্তু অলরেডি হাই ইন্টেন্সিটি অনেকগুলা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে রাউন্ড অফ 32-তে ক্যাপভার্দের সঙ্গে, রাউন্ড অফ 16-এ মিশরের সঙ্গে, সুইজারল্যান্ডের এগেনস্টেও কিন্তু তারা হাই ইন্টেন্সিটি ম্যাচগুলা খেলে এসেছে। সো মেন্টালিটির দিক থেকে পিছিয়ে পড়লেও কীভাবে কামব্যাক দিতে হয়, এই জিনিসটা কিন্তু এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবলাররা কিন্তু দেখিয়ে এসেছে। সো স্পেন যদি এক্সট্রা টাইমে ম্যাচটা নিয়ে যায়, তাহলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মেন্টালিটির দিক থেকে ওরা হেরেও যেতে পারে। তবে আমি বলছি না যে হেরে যাবে, তবে সম্ভাবনা অনেকটা বেশি। সো স্পেনকে জিততে হলে অবশ্যই এই ম্যাচটা 90 মিনিটের মাঝেই কিন্তু বের করে নিয়ে আসতে হবে, কারণ 90 মিনিটের পরেও যদি তারা যদি সমতায় থাকে, তাহলে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের কাছে পেনাল্টি শুট আউটে তারা হেরে গেলেও যেতে পারে। সো সেই অনুযায়ী স্পেন কিন্তু চাইবে অবশ্যই 90 মিনিটের ফুটবলে ম্যাচটা শেষ করে দিতে। আর আর্জেন্টিনা যে বিষয়টা চাইবে, তারা সব সময় সম্ভবত ওদের পায়ে বল দিবে, যে স্পেন রয়েছে ওরা টিকি টাকা খেলা ট্রাই করবে। আর্জেন্টিনার হাফে যখন আসবে, পকেট স্পেসে আসার আগে কিন্তু আর্জেন্টিনা বলগুলা উইন করা ট্রাই করবে, অর্থাৎ হাই প্রেস করে বলগুলা নেওয়ার ট্রাই করবে, এমনটাই হইতে পারে। আর আর্জেন্টিনা কুইক ট্রানজেশনে এবারের বিশ্বকাপে কিন্তু দারুণ ফুটবল খেলতেছে। সো এই ম্যাচটাতেও সম্ভবত কুইক ট্রানজেশনে হলে, সম্ভবত কুইক ট্রানজেশনে তারা খেললেও খেলতে পারে। তবে এই জায়গায় কিন্তু স্পেন যে ফুটবলটা খেলেছে, আমরা বিগত যেই ম্যাচগুলো দেখেছি বিশেষ করে সেমিফাইনালে, তবে সেমিফাইনালে স্পেন ফ্রান্সের এগেনস্টে যে ফুটবলটা খেলেছে, ওই ফুটবলটা যদি খেলতে পারে তাহলে আর্জেন্টিনাকে অনায়াসে হারিয়ে দিতে পারে, যেটা অস্বাভাবিকের কিছু না। তবে কথা হচ্ছে, ফ্রান্সের এগেনস্টে স্পেন যেভাবে খেলেছে এভাবে কি আর্জেন্টিনা তাদেরকে খেলতে দিবে? কোনোভাবেই না। দেখুন, আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপে লুইস দেলা ফুয়েন্তে এই যে স্পেন টিমটাকে নিয়ে
ফাইনাল পর্যন্ত গেছে, যত ধরনের ট্যাকটিক্স ছিল আমার কাছে মনে হয় যে সবগুলা অ্যাপ্লাই করে দিয়েছে। এখন আর্জেন্টিনার এগেনস্টে তিনি কি অ্যাপ্লাই করবেন, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে ধুকতে তারপরে ফাইনালে এসেছে। 2022 বিশ্বকাপে টেকনিক্যালি আমরা কোচ লিওনেল স্কালোনির কাছ থেকে এখনো পর্যন্ত সেই শার্পনেসটা পাই নাই। তবে আমার কাছে মনে হয় যে পুরো সবগুলা টেকনিক্যাল বিষয় সম্ভবত ফাইনালের জন্য লিওনেল স্কালোনি তুলে রেখেছে। আর ওই টেকনিক্যাল বিষয় যদি একটা ম্যাচে যদি অ্যাপ্লাই করতে পারে, এই যে আপনার রাউন্ড অফ 32 থেকে 16 কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ওইখানে যেভাবে তারা ডিস্ট্রয় হয়েছে, যেভাবে আমরা টেকনিক্যালি আর্জেন্টিনার কোনো তেমন সুফল দেখি নাই, সম্ভবত ওই সবগুলা টেকনিক্যাল যে পয়েন্টগুলো রয়েছে একটা ম্যাচে এই ফাইনাল ম্যাচটাতে সম্ভবত অ্যাপ্লাই করে দিতে পারে লিওনেল স্কালোনি। দিলেও অবাক হব না। আর বিশেষ করে যে কোচের হাতে লিওনেল মেসি নামক একজন ফুটবলার রয়েছে, ওই কোচের চিন্তার কোনো কারণ আমার কাছে মনে হয় না যে থাকবে। কারণ লিওনেল মেসি হাফ স্পেস বলেন, লো ব্লক বলেন, হাই ডিফেন্স বলেন, সবগুলাই কিন্তু যে কোনো মোমেন্টে একেবারে গুড়িয়ে দিতে পারে। আপনারা এখন বলতে পারেন লামিনে ইয়ামাল তো অপর দিকে আছে। দেখুন, লামিনে ইয়ামালকে মেসির সমতুল্য অর্থাৎ মেসির সমান যাইতে হলে আরও 8 থেকে 10 বছর ফুটবল খেলতে হবে। হ্যাঁ, লামিনে ইয়ামাল অবশ্যই ভালো ফুটবলার, তাতে কোনো সন্দেহ নেই। তবে মেসি তো মেসি ভাই, মেসির সঙ্গে তো তুলনা করলে চলবে না। তো লামিনে ইয়ামালও অনেকটা থ্রেট ক্রিয়েট করবে, তা তো বলাই যায়। তবে আমার কাছে মনে হয় যে এতদিন পর্যন্ত আমরা আর্জেন্টিনার কাছ থেকে যেরকম ডিফেন্সিভ ডিসপ্লে অর্থাৎ উইক ডিফেন্সিভ ডিসপ্লে দেখেছি, এই ম্যাচটাতে 100 আউট অফ 110 পর্যন্ত তারা দিতে প্রস্তুত থাকবে। এই ম্যাচটাতে মারামারি হবে, প্রচুর মারামারি হবে। আমার কাছে মনে হয় যে ডার্টি ফুটবল স্পেন খেলুক বা না খেলুক, আর্জেন্টিনা ডার্টি ফুটবল খেলবে। যেইখানে আপনার ফাসিং ফুটবলে অপোনেন্ট যখন বল নিয়ে তাদের হাফে আসতে চাইবে, মাইরা দুইরা একদম ফালাই দিবে, তাদের লক্ষ্য থাকবে আমাদেরকে জিততেই হবে, সেটা ডার্টি ফুটবল খেলে হোক কিংবা সুন্দর ফুটবল খেলে হোক। সো দিন শেষে কিন্তু রেজাল্টটাই ম্যাটার করে। আর রেজাল্টের দিকে ফোকাস করতে গেলে এই মুহূর্তে আর্জেন্টিনার চাইতে ভালো কোনো টিম এই মুহূর্তে নেই। স্পেনের চাইতেও কিন্তু তারা অনেকটা এগিয়ে থাকবে। মানে মানে জিততে হবে এমন ধরনের মেন্টালিটি নিয়ে কোনো টিম যদি খেলে তাহলে সবার উপরে কিন্তু সেটা আর্জেন্টিনা থাকে। তো এটা হচ্ছে ম্যাচের কিছুটা টুকিটাকি বিষয়গুলো আপনাদেরকে বলার ট্রাই করলাম। এবার আমরা আসি লিওনেল মেসির দিকে। লিওনেল মেসি গোল্ডেন বুট এবং গোল্ডেন বল পাবে কিনা। ফার্স্ট অফ অল আমরা গোল্ডেন বলের দিকে আসি। দেখুন, লিওনেল মেসি গোল্ডেন বল পাইতেছে, এটা মোটামুটি শিওর দিয়ে বলা যায়। এখনো পর্যন্ত তিনি বিশ্বকাপে টোটালি 2টা গোল্ডেন বল পেয়েছেন, 2014, 2022 2টা গোল্ডেন বল পেয়েছেন। এবারের গোল্ডেন বলটাও তিনি পেতে চলেছেন। অলরেডি 8টা গোল, 4টা অ্যাসিস্ট, 12 গোল প্লাস অ্যাসিস্ট রয়েছে। সেই সাথে তিনি যেভাবে ধাপে তার টিমটাকে এখনো পর্যন্ত ফাইনালে নিয়ে এসেছেন, এটা আর কেউ করতে পারে না। সো দ্যাটস মিন তিনি গোল্ডেন বলটা পাইতে চলেছে। এবার আমরা আসি গোল্ডেন বুটের দিকে। দেখুন, এই মুহূর্তে গোল্ডেন বুটের জন্য সবচাইতে এগিয়ে আছে কিলিয়ান এমবাপে, যার কিনা 10টা গোল হয়ে গেছে। গতকালকেও তিনি জোড়া গোল 1 অ্যাসিস্ট করেছেন। এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপের গোল প্লাস অ্যাসিস্ট হচ্ছে 14, আর লিওনেল মেসির হচ্ছে 8টা গোল, 4টা অ্যাসিস্ট, টোটালি 12টা গোল প্লাস অ্যাসিস্ট তার রয়েছে। এখন লিওনেল মেসিকে গোল্ডেন বুট জিততে হলে কি করতে হবে? অবশ্যই কিলিয়ান এমবাপের চাইতে বেশি গোল করতে হবে। কিলিয়ান এমবাপের এখন গোল হচ্ছে 10টা, এবং লিওনেল মেসি যদি সামনের ম্যাচে যদি 1-2টা গোল করতে পারে তাহলে কিন্তু তারও 10টা গোল হয়ে যাবে। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে সমান হয়ে গেছে। এখন সমান হলে কি করতে হয়? সমান হলে কিন্তু গোল প্লাস অ্যাসিস্ট দেখতে হয়। এখন লিওনেল মেসি যদি সামনের ম্যাচটাতে জোড়া গোল করে ফেলে তাহলে কি হবে? দুইজন ফুটবলারের গোলই তো সমান হয়ে যাবে। তখন কিন্তু দেখতে হবে অ্যাসিস্ট কার বেশি। যার অ্যাসিস্ট বেশি তাকেই কিন্তু দেওয়া হবে। ওই মোমেন্টে কিন্তু আমরা দেখতে পারবো যে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপেরও গোল প্লাস অ্যাসিস্ট সমান 14টা। তখন কি দেখা হবে? ওই মোমেন্টে দেখা হবে কোন ফুটবলারের গেম টাইমিং কম। যে ফুটবলারের গেম টাইমিং কম হবে তাকেই কিন্তু গোল্ডেন বুটটা দেওয়া হবে। এখন আমরা যদি লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের ম্যাচের গেম টাইমিং এর দিকে ফোকাস করি তাহলে দেখতে পারবো যে লিওনেল মেসি যদি সামনের ম্যাচটা 90 মিনিট খেলে তাহলে তিনি কিলিয়ান এমবাপ্পের চাইতেও কিন্তু বেশি সময় ধরে মাঠে থাকবেন। তো এই জায়গাটাতে অবশ্যই কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসির চাইতে এগিয়ে থাকবে গেম টাইমিংয়ের যে বিষয়টা সেটার দিকে খেয়াল করলে আর কি। সো এখন লিওনেল মেসিকে কি করতে হবে? হয়তো হ্যাটট্রিক করতে হবে। গেম টাইমিংয়ের দিক থেকে তো লিওনেল মেসি আপনার কিলিয়ান এমবাপ্পের চাইতে পিছিয়ে থাকবে। সো এই জায়গাটাতে অবশ্যই তাকে হ্যাটট্রিক করতে হবে। যদি হ্যাটট্রিক না করতে পারে, জোড়া গোল 1 অ্যাসিস্ট করতে হবে। অর্থাৎ লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের 10 গোল হওয়ার পরেও লিওনেল মেসির একটা অ্যাসিস্ট বেশি হওয়ার কারণে কিন্তু লিওনেল মেসি গোল্ডেন বুটটা পেয়ে যাবেন।
তো এই জায়গাটাতে অবশ্যই লিওনেল মেসিকে হয়তোবা হ্যাটট্রিক করতে হবে, না হয় ২ টা গোল ১ টা অ্যাসিস্ট সামনের ম্যাচটাতে অবশ্যই করতে হবে, যেটা গত ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে করেছিলেন। তো এটা হচ্ছে সিনারি আরকি। যে সিনারি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে লিওনেল মেসি অবশ্যই গোল্ডেন বল পেতে চলেছে। আর গোল্ডেন বুট পেতে হলে অবশ্যই জোড়া গোল ১ অ্যাসিস্ট করতে হবে কিংবা হ্যাটট্রিক করতে হবে সামনের ম্যাচটাতে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই ম্যাচটাতে আমি চাই যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতুক। কারণ আমি এখন আর্জেন্টিনাকে কেন বিশ্বকাপ জয়ের জন্য বলতেছি জানেন? আপনি যদি ল্যাতিন অঞ্চলের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা যখন বাংলাদেশের নামটা শোনে, বিশেষ করে সাংবাদিকদের মুখে যখন বলে যে আই এম ফ্রম বাংলাদেশ, এমন ধরনের শব্দটা যখন শোনে তারা কিন্তু নিজে থেকে ইন্টারভিউ দিতে আসে। সো এটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো এই মুহূর্তে যদি আরেকটা বিষয়ের কথা যদি বলি, বাংলাদেশের যদি কোনো সময় যদি ফুটবলের ক্ষেত্রে থেকে যদি কোনো ও সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, মানে টাকা পয়সা দিয়ে না, মানে ধরুন যে কোনো একটা কোচের দরকার হইলো কিংবা আদার্স কোনো এই ফুটবলের সম্পর্কিত কোনো সাহায্যের যদি দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আর্জেন্টিনা এবং ব্রাজিল এই ২ টা টিম কিন্তু অবশ্যই সবার আগে এগিয়ে আসবে। আর বাকি টিমগুলা, ইউরোপের বাকি যেই টিমগুলো রয়েছে এরা কিন্তু নাম শুনলেও আসবে না। তো এই বিষয়টার কথা চিন্তা করলে অবশ্যই আমাদের উচিত কিন্তু এই মুহূর্তে অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করা। জানি রাইভাল হিসেবে আপনারা করবেন না। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবলের জন্য যে জিনিসটা ভালো হবে, যারা আমাদের কাজে আসবে অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।